আজকের ব্রেকফাস্টে ওয়াফলস উইথ পিনাট বাটার, কফি অ্যান্ড বয়েলড এগ, আর তার সাথে রয়েছে স্ট্রবেরি। আমার আমার খাবার নিয়ে আস্তে আস্তে টুইটির আধা খাওয়া শেষ, প্রান্তিক খাচ্ছে অবশ্য, তাই না? সকালবেলা ঘুম থেকে উঠেই যখন দেখি আমার এই ছোট্ট বাগানে একটা সুন্দর ফুল ফুটেছে, আর এই গাছটাকে নিয়ে আসার পর থেকে আমি এত যত্ন করেছি, তারপর যখন দেখি ফুলটা ফুটেছে, মনটা কিন্তু ভীষণভাবে আনন্দে পুলকিত হয়ে ওঠে। কি ভালো লাগছে দেখো। গাছটাকে নিয়ে এসেছিলাম আমি আমার দিদির বাড়ি থেকে। গাছটার টাচুড গ্রো খুবই ভালো, কিন্তু ফুল হয় না। তো এই নিয়ে এটা সেকেন্ড টাইম ফুল হয়েছে, সেকেন্ড টাইম। ও আমার যে কি ভালো লাগে, আর দিদির বাড়িতে প্রচুর ফুল হয় এই ফুলগুলো। আই এম ভেরি হ্যাপি। একই দিনে দুটো এরকম ফুল দেখে আমার সকালটাই আজকে দারুণ হয়ে গেল। আবার আজকে এসিটা লাগানো হচ্ছে, 3 দিন ধরে ঘুরছে এসি লাগানোর জন্য। 3 দিন ধরে ঘুরছে, 3 দিন। ওফ, আজকে করে দিয়েই যাবেন কোনো মতে। কোনো এমার্জেন্সি ফোন এলে সে ফোন রিসিভ হবে না। এই ঘরের মেঝে আমার একবারে ইয়ে হয়ে রয়েছে, ঘর পরিষ্কার করা যাচ্ছে না। এই যে এই ব্র্যাকেট গাছগুলো সব নামিয়ে দিয়েছে এই কর্নারটা থেকে। একটা একটা করে গাছ জোড়া হয়েছিল, তো এই জায়গাটা ক্লিন করতে হবে। টবগুলো সরিয়েছে, কি ভাল লাগছে এই জায়গাটা, কত ওপেন লাগছে। হ্যাঁ, অনেকটা ওপেন লাগছে। কালকে আমি এটার ওপরটা পরিষ্কার করেছিলাম, দেখো কালকে না পরশুদিন, এর মধ্যে কত ধুলো পড়ে গেছে। ওই যে আমার গাছের ফুল দেখা দিয়েছে। যত্ন করে রাখা গাছে যদি একটু ফুল ফোটে, কি যে ভালো লাগে কি বলবো। আমি না বুঝতে পারি না বাইরে দিয়ে আমাদের ব্যালকনিটা কেমন লাগে। আজকে ভালো করে দেখতে পাচ্ছি কি সুন্দর লাগে, স্পাইডার প্ল্যান্ট গুলো ব্রাইট হয়ে ঝুলছে, আর এই গাছটা তো আছেই। বেশ ভালো লাগে আজকে এটা খুলতে পেরেছি বলে। দেখতে পাচ্ছি একটা গ্যাস সিলিন্ডার লাগিয়েছি। গ্যাস সিলিন্ডারটা লাগানোর পর কিছুক্ষণ রান্না করার পরই না আমার এই জায়গাটা দিয়ে গ্যাসের এত গন্ধ বেরোচ্ছে, কারণ সিলিন্ডারটা আমার এখানে থাকে। তো প্রান্তিক মানে আমার তো ভীষণ ভয় লাগছে এরকম গ্যাস লিক করছে, কিন্তু গ্যাস লিক করছে না। মানে আমি তারপর না, মানে একটা গন্ধ বেরোচ্ছে শুধু। তারপর আমি ওই ক্যাপটা খুলে দিলাম, যখন আমি নবটা লক করে দিচ্ছি তখন আবার ঠিক হয়ে যাচ্ছে। তারপর লকটা খুলে ওইখানে না আমি 2 ড্রপ জল দিয়েছি, দেখি পুটপুট পুটপুট করে বাবল উঠছে। তার মানে ওই গ্যাসের ওই মুখটা দিয়ে কন্টিনিউয়াসলি গ্যাস বেরিয়ে যাচ্ছে। তো গ্যাসের ইয়েকে ফোন করা হয়েছে, ও এখন এসে দেখবে। ওই জন্য আমি ওই গ্যাসটাকে বন্ধ করে অন্য গ্যাস ইউজ করছি, কারণ আমার 2টো সিলিন্ডার অল্টার করে ইউজ করছি। এবার তো ওই গ্যাসটা অর্ধেক হয়ে গেছে, এও চলে এসছে। ঠিক করে দিক অন্তত সেটা। এটার মধ্যে মেশানো আছে জল। কি সাবান জল দিলে দেখা যায় কোথা থেকে গ্যাসটা বেরোচ্ছে? আমি এমনি না খুলে একটুখানি জল দিয়েছিলাম, তখন দেখলাম মুখটা দিয়ে না হালকা হালকা বাবল উঠছে। ওটা তো সমস্যা হয়, ওটা ভ্যালভ না, এই রেগুলেটরটা লাগানোর পরেই তো গ্যাস বেরোনোর কথা, তাই না? আমি সেটা না, ওই জাস্ট ওপরে ছিপিটা খোলাতেই দেখছি বাবল উঠছে। মানে যেটা যদি এই সিলিন্ডারে হতো না সেম সমস্যা। হ্যাঁ, এইটাতে হচ্ছে না। এইটা আমার ভর্তি সিলিন্ডার, ওইটা আমার ওই কত যে গ্যাস বেরিয়ে নষ্ট হলো, তারপর একটা লাইফ রিস্ক হয়ে যাচ্ছে না। আজকে এসি লাগানো হলো, আমার ঘর দোর যা হয়ে গেছে না, তাও একটু একটু করে ক্লিন করলাম। সোফার এখানটা ক্লিন করলাম, সব সরিয়ে সরিয়ে মুছতে হবে না, প্রচন্ড ধুলো হয়ে গেছে। মানে প্রথমত এখানে তোমার প্যানেলিং করা ছিল, সেটা ঠিক আছে। এবার পাইপটা ঢালাইয়ের মধ্যে অনেকটা ছিল, সেটাকে ওনারা ছেনি হাতুড়ি দিয়ে কেটে বের করেছে। সেই জন্য গুঁড়ো ধুলো, মানে বাবারে বাবা, আমার ধুলো হলে তাও ওনারা একবার ক্লিন করে দিয়েছে মেঝেটা, কিন্তু তারপর আমি আবার ক্লিন করে রোবো চালালাম। নাহলে রোবোর মধ্যে যদি অত ধুলো ঢোকে, রোবোর 12টা বেজে যাবে পুরো। যাই হোক বাবা, এইসব করি। আবার পুজো টুজো করতে হবে, স্নান করতে হবে,
কিচ্ছু হয়নি আজকে আমার, সকাল থেকে শুধু এইসব নিয়েই পড়ে আছি। টুইটিকে নিয়ে পড়তে, আর টুইটি শখ হয়েছে কি কেক খাওয়ার, একটু বল টুইটি, উঠে দাঁড়িয়ে বল। প্রান্তিকা বলেছে বাপুজি কেক না দিয়ে গেছে নেতাজি কেক দিয়েছে, কি ইন্টারেস্টেড সেটার জন্য। বলছে না আমি বাপুজি কেকই খাবো। আয় তোদের ভেজা। টুইটিকে আমি এখানে নিতে এসেছি, সিকিউরিটি গার্ডটা টুইটিকে ডাকছে বাবু এসো, বাবু বাবু। আমি বাবু নই, ওই যে বললো বাবু এসো, মা চলে এসছে এসো বাবু। বোধহয় বাচ্চারা একটা গেম খেলছিল ওখানে, ওটা দেখে দেখে হঠাৎ করে বাবু বলে উঠেছে। এগ ডেলিভারি হয়েছে, এগগুলোকে ট্রান্সফার করে নিই। এখানে আমি ডাল মাখানি রেডি করছি একদম সিম্পল ওয়েতে। ডাল মাখানিটার মধ্যে কোনো রকম ঝাল, রেড চিলি পাউডার, এমনকি কাঁচা লঙ্কা পর্যন্ত আমি অ্যাড করিনি। টমেটো আর অনিয়ন দিয়েছি, অনিয়নেই তো একটু একটু ঝাল হয়, আমি চাইছি না টুইটি এরকম বেশি ঝাল খাক, তো সেই জন্য আমি বেশি অ্যাড করলাম না। থাক। আর কাসুরি মেথি দিয়ে দিয়েছি, ব্যাস ওইটা দিয়ে আমি এটা রান্না করছি। জানি দোকানের মতো বা আমি যেরকম রান্না করি সেরকম হবে না, কিন্তু আমাকে এভাবেই এখন রান্না করতে হবে, কিছু করার নেই। আর তার সাথে বানাবো রুটি। আটা আমার মাখাই ছিল, কালকে পানিতে মেখে দিয়েছিল, তো ঝটপট করে রুটিগুলো বেলে ফেলি, দেন খেতে দিয়ে দিই। আর দুপুরবেলা এই যে বেগুন ভেজে রেখেছিলাম এয়ার ফ্রায়ারে, বেগুন ভাজাটাও রয়েছে। বেগুন ভাজাটা না খাওয়া খুব ভালো, মানে ক্যালোরিটা তো নেই বললেই চলে, আর ভাজা অবশ্যই তেলে নয়, এয়ার ফ্রায়ারে ভেজেছি, সেই জন্যই বললাম ভালো। আবার কেউ চপচপে করে বেগুন ভেজে বলো না যে স্বরলিপি বলেছে বলে আমি খেলাম আর আমার ক্যালোরি বেড়ে গেল, একেবারেই নয়। এয়ার ফ্রায়ারে অয়েল ফ্রি ভাবে ভাজলে সেটা ক্যালোরিটা অনেকটাই কম থাকে। ডাল মাখানি না, রাজমা বলবো, ওই তরকাটা একটু টেস্ট করে দাও। ফাইনালি ঠিক বলে। হ্যাঁ, আমার তো মনে হয় না মানে আগের মতন হয়েছে, তোর জন্য তোর জন্য আমরা ওরকমই খাচ্ছি টুইটি, তোর জন্য কত স্যাক্রিফাইস করছি, মনে রাখ। কত কিছু স্যাক্রিফাইস করছি, আরো পাচ্ছি না ঝাল। আরো ঠান্ডা লাগলো, লাগালি ঘন্টার পর ঘন্টা স্নান করলি, ঠান্ডা লাগালি বলেই তো জিভে ওটা বেরোলো, নাহলে তো হতো না। ঠিক আছে বল, ঠিক হেভেন, বাবা প্রান্তি চলে এসো হেভেন খেতে চলে এসো। হেভেন একটা রেস্টুরেন্ট খুলবে তুমি, হেভেন বলে। হেভেন 6-7 নাকি? তোর তো সব কিছুতেই 6-7 হয়, তাই জন্য বললাম। এটা তরকা বলবো না ডাল বলবো জানি না, যাই হোক খেতে ভালো লাগছে, দারুন। চিকেন ঠিক, একটু বাড়াবাড়ি হয়ে গেল। চলো খাই। এটা খেতে কিন্তু বেশ ভালোই লাগছে, মানে প্রথমে ভাবছিলাম কেমন একটা লাগবে, বাট হ্যাঁ ঝালটা একটু কম, এছাড়া কিন্তু খেতে ভালোই লাগছে। চিকেনের মতো লাগছে না? না চিকেনের মতো লাগছে না, ভালো লাগছে, কারণ ঝাল হলে একটু ভালো লাগতো, কিন্তু বেশ লাগছে। তাহলে এবার থেকে আমরা এরকমই খাবো, ঠিক আছে? এরকম খাবার খাবো, আর ঝাল ছাড়া এরকম খাবার খাবো, যতক্ষণ আবার জিভ ঠিক হচ্ছে।